বাবা মন্ত্র পড়া শুরু করলে ধরিত্রী কাঁপতে শুরু করে আর ভগবান শিব সেখানে চলে আসেন। কি হলো? এমন কি দরকার পড়লো যে আমাকে ডাকতে হলো? মাফ করবেন প্রভু, আপনাকে কষ্ট দিলাম, কিন্তু এমন ব্যাপার যে আপনাকে ডাকতেই হলো। কি ব্যাপার? প্রভু, এই হাসি খুশি গ্রামে একজন রাক্ষসীর নজর পড়েছে। আমি ওকে বশে আনার বহু চেষ্টা করেছি, কিন্তু ও বশে আসেনি। ও বলেছে আপনি নাকি ওনাকে বরদান করেছেন। আমি বর দিয়েছিলাম? কে এই রাক্ষসী? দেখতে হবে। শিব চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলে রাক্ষসী সেখানে এসে হাজির হলো। তুমি? তোমাকে তো আমিই বরদান করেছিলাম। হ্যাঁ, আমি। ঠিক চিনেছেন আপনি। প্রভু, এ কোন রাক্ষসী আর আপনি একে কেন বর দিয়েছিলেন? আমি বলছি সবাইকে। তারপর রাক্ষসী তার নিজের কাহিনী বলা শুরু করলো। আমার নাম ছিল গঙ্গা। আমি এই গ্রামে পঞ্চায়েত প্রধানের ঘরে জন্মেছিলাম, কিন্তু যখন বাড়ির লোকেরা জানতে পারলো আমি একটা সাধারণ মেয়ে নই, আমি বৃহন্নলা, তখন আমায় ছোট বয়সেই বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা খুব কান্নাকাটি করলেও বাবা মায়ের কথা কিচ্ছু শুনলো না। তারপর আর এক বৃহন্নলা, যার নাম ছিল নন্দিনী, সে আমাকে তার বাড়ি নিয়ে গেল আর আমার মা হয়ে গেল সে। আর ওই আমাকে পালন পোষণ শুরু করে দিল। ও আমাকে খুব ভালোবাসতো, তাই আমাকে স্কুলেও পাঠিয়েছিলেন। কিন্তু স্কুলের ছেলেরা আমায় ভীষণ বিরক্ত করত। আমার মা সব সময় তাদের শিক্ষা দিতে পৌঁছে যেত। তারপর আমার পড়া সম্পন্ন হলে গ্রামের বেশ কিছু ছেলেরা আমাকে ভীষণ বিরক্ত করত। আমি একদম নজর দিতাম না সেদিকে। রান্না করতে আমার খুব ভালো লাগতো আর সুস্বাদু রান্না করতে পারতাম। তাই মা আর আমি মিলে একটা ছোট্ট ধাবা শুরু করেছিলাম। একদিন মা বাজার গেছিল আর আমি ধাবায় একাই ছিলাম। ঠিক তখন দুটো গুন্ডা এসেছিল। ওরা দুজন খুব অসভ্যতা করছিল। আমি থামানোর চেষ্টা করেছিলাম। এই আপনারা কি করছেন? চলে যান এখান থেকে। আরে তুই আমায় চলে যেতে বলছিস? আগে তোর হাতের কিছু খাওয়ার খাওয়া, আর তারপর একটু নাচ দেখা। তারপর ওরা দুজন আমার হাত ধরে অসভ্যতা করতে থাকলেই আমি রেগে গিয়ে চড় কষিয়ে দিই। তখন ওরা দুজন রেগে গিয়ে আমায় বেলাগাম মারতে শুরু করে আর আমি মরে যাই। আর আমার আত্মা অতৃপ্ত হয়ে যায়। আমার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। আর আমার ওদের ওপর বদলা নিতে হবে। কিন্তু আমি আত্মা হয়েও কিচ্ছু করতে পারছিলাম না। আমার মধ্যে এরম কোনো শক্তি ছিল না। তখনই আমি তপস্যায় বসলাম, শিবজিকে প্রসন্ন করলাম। আর শিবজি কিছু না জেনেই আমায় বর দিলেন আমি যা চাইবো তাই পূর্ণ করতে পারবো। আর এভাবেই আমার কাছে সমস্ত শক্তি চলে আসে। তারপর আমি ওই দুটো গুন্ডাকে মেরে আমার বদলা নিয়ে নিলাম। কিন্তু তারপর থেকেই মানুষের প্রতি আমার খুব ঘৃণা, বিশেষ করে ছেলেদের প্রতি আমার ঘৃণা বেশি। ওরা আমার জীবন শেষ করে দিয়েছিল, তাই আমি ছেলেদের এত বিরক্ত করি আর আমার কথা না শুনলেই তাদের আমি মেরে ফেলি। দেখো গঙ্গা, আমি তোমাকে যে বরদান করেছি তুমি তা অপব্যবহার করছো। বরদান তো আপনিই আমায় করেছিলেন না? যা চাইবো তাই করতে পারবো, তাই আমি যা চাই তাই করব। এই গ্রামের ছেলেরা আমাকে নিয়ে অনেক মজা করেছে, তাই আমি প্রত্যেকটা ছেলেকে মেরে দেব। কেউ আমাকে আটকাতে পারবে না। গঙ্গা, তোমাকে এসব বন্ধ করতে হবে, না হলে এর ফল খুব খারাপ হবে। থামবো না। তো তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, দেখ এবার। শিবজি প্রচন্ড রেগে গেলেন আর তার রাগে চারিদিক কেঁপে উঠলো আর জোরে বাতাস বইতে শুরু করলো। আর ওই রাক্ষসী হাসতে শুরু করলো। তারপর শিবজি রাক্ষসীর উপর আগুনের গোলা ছোড়ে, কিন্তু তাতেও ওর কিছু হয় না। তারপর শিবজি জোরে ফুঁ দেয়, তাতেও ওর কিচ্ছু হয় না।
রাক্ষসী অদ্ভুতভাবে হাসতে থাকে, গ্রামের লোকেরা ভয় পেয়ে যায় আর শুধু তারা দেখতে থাকে। এ পর্যন্ত রাক্ষসীর উপর কোনো প্রভাব পড়ছে না দেখে শিবজি নিজের বিদ্যা থেকে কিছু তীর বার করেন। প্রথম 2-3টে তীর এমনিই রাক্ষসীকে ভয় দেখানোর জন্য ছোড়েন। রাক্ষসী তা থেকে বেঁচে যায়। তারপর শিবজি এমন একটা তীর ছুড়লেন যা রাক্ষসীর দুটো চোখের মাঝখানে গেঁথে গেল আর রাক্ষসী মাটিতে পড়ে গেল। তারপরও মিনতি করতে শুরু করে, না ভগবান শিব, আমাকে মেরে ফেলবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তোকে আমি বর দিয়েছিলাম, কিন্তু তুই সেই বরের অপব্যবহার করেছিস, তাই তোকে এই পৃথিবী ছাড়তে হবে। এই বলেই শিব বেশ কিছু মন্ত্র উচ্চারণ করে আর তারপর কিছু ভস্ম নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর যখনই শিবজি এসব করেন তখনই রাক্ষসী সেখান থেকে তড়পাতে তড়পাতে চিরদিনের মতো চলে যায়। এবার তোমরা সবাই নিশ্চিন্ত থাকো, ওই রাক্ষসী আর কোনোদিন ফিরবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু, আপনার জন্য গোটা গ্রাম রাক্ষসীর হাত থেকে বেঁচে গেল। তারপর আগরি বাবা আর গোটা গ্রামবাসীরা মিলে শিবজিকে প্রণাম করে। শিবজি সবাইকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে শিবের কৃপায় গোটা গ্রাম বৃহন্নলা ভূতের হাত থেকে বেঁচে যায় আর সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করে।